বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে পুজোর সকালটা যেন অন্য দিনের চেয়ে একটু আলাদা। মল্লিক বাড়ির আঙিনায় ভোরের আলো পড়তেই যেন এক অদ্ভুত পবিত্রতা ছড়িয়ে পড়ে। চারপাশে ধূপের গন্ধ, ফুলের সাজ, আলপনার নকশা সব মিলিয়ে এক উৎসবের আবহ। এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু সোহাগ। সোহাগ খুব ভোরে উঠে পড়েছিল, নিজের হাতে সবকিছু সাজাচ্ছিল। ঠাকুরের আসন থেকে শুরু করে প্রসাদের থালা, কোনো কিছুতেই যেন কোনো ত্রুটি না থাকে সেই চেষ্টা তার। তার চোখে মুখে একটা শান্তি, একটা ভালোবাসা, যেন এই পুজোটা শুধু একটা রীতি নয়, তার মায়ের জন্য এক আন্তরিক নিবেদন। সে মৃদু গলায় বলল, মা, তোমার জন্যই আজ এই আয়োজন। তুমি যেখানেই থাকো, আমার এই পুজোটা যেন তোমার কাছে পৌঁছায়। ঠিক তখনই বাড়ির অন্যদিকে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল নেহা। নেহার চোখে আগুন। তার কাছে এই দৃশ্যটা সহ্য করার মতো নয়। সে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, এই কাজের মেয়ে, সে আবার এই বাড়িতে পুজো করছে? সাহসটা দেখে নাও। নেহা দ্রুত এগিয়ে এলো। দেয়ালে সিঁদুরের ছোঁয়া, ফুলের সাজ সব দেখে তার রাগ যেন চরমে পৌঁছাল। এই সব কি হচ্ছে এখানে? চিৎকার করে উঠল নেহা। সোহাগ একটু চমকে উঠলেও নিজেকে সামলে নিল। আমি আমি পুজোর আয়োজন করেছি। তুই তুই এই বাড়িতে পুজো করবি? নেহার কণ্ঠে ঘৃণা। সে একে একে সব কিছুতে খুদ বের করতে লাগল। এই সব নোংরা হাত দিয়ে ঠাকুর সাজিয়েছিস? এই বাড়িটাকে একেবারে নষ্ট করে দিয়েছিস। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে কিছু বলল না, কারণ সে জানে এই তর্কে জড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে। ঠিক তখনই সেখানে এসে হাজির হল ইন্দ্র। ইন্দ্র দৃশ্যটা দেখে থমকে গেল। কি হচ্ছে এখানে? নেহা তখনও থামেনি। বাবা, দেখো না, এই মেয়েটা কি করছে? এই বাড়িতে বসে পুজো করছে। কথা শেষ হওয়ার আগেই ইন্দ্র রেগে উঠল। চুপ করো নেহা। তার গলার কঠোরতা সবাইকে স্তব্ধ করে দিল। নেহা হতভম্ব। বাবা, তুমি আমাকে? তুমি যা বলছো সেটা ঠিক না। তুমি ভুলে যাচ্ছ সোহাগ এই বাড়ির বউ। এই কথাটা যেন বাজের মতো পড়ল নেহার ওপর। তোমার পছন্দ নাও হতে পারে, ইন্দ্র বলল, কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে অপমান করবে। সোহাগের চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে রাখল। ইন্দ্র আবার বলল, তোমাদের উচিত ওর কাছে ক্ষমা চাওয়া। এই কথা শুনে নেহা যেন বিস্ফোরিত হল। আমি আমি ওর কাছে ক্ষমা চাইব? কক্ষণো না। তার পাশে দাঁড়িয়েছিল রূপা। রূপা চুপচাপ সব শুনছিল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যেটা কেউ খেয়াল করল না। নেহার রাগে ফুসফুসে বলল, দিবি, তুমি দেখছ তো, এটা আমি কোনোভাবে মেনে নেব না। রূপা ধীরে ধীরে এগিয়ে এলো। বাবা ঠিকই বলেছে, সে শান্ত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাল। রূপা সোজা সোহাগের সামনে গিয়ে দাঁড়াল। সরি সোহাগ, আমরা ভুল করেছি। এই কথাটা যেন সবার জন্য এক বড় ধাক্কা। সোহাগ নিজেও অবাক। না দিদি, এরকম বলো না। কিন্তু সার্থক দূর থেকে সব দেখছিল। তার মনে সন্দেহ জাগল। রূপা একটু সহজে সরি বলছে? নিশ্চয়ই এর পেছনে কিছু আছে, মনে মনে ভাবল সে। এদিকে বাড়ির বাইরে আর একটা ঝড় তৈরি হচ্ছিল। ময়ূরাক্ষী, সে তার বান্ধবীর মেয়েকে নিয়ে মল্লিক বাড়িতে এসে পৌঁছল। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় সে কিছু একটা করতে এসেছে। বাড়িতে ঢোকেই সে চারপাশ দেখে থমকে গেল। এইসব কি? তার চোখে রাগ। সোহাগকে দেখে সে যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। এই মেয়ে এখানে কি করছে? সে একের পর এক অপমানজনক কথা বলতে লাগল। এই কাজের মেয়ে এই বাড়িটা নষ্ট করে দিয়েছে। ইন্দ্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ময়ূরাক্ষী তাকে থামিয়ে দিল। এই বাড়ি আমার, এখানে কে কি করবে সেটা আমি ঠিক করব। তার গলার জোরে সবাই চুপ হয়ে গেল। এই সব পুজো টুজো আমার বাড়িতে হবে না। এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। ঠিক তখনই একটা দৃঢ় কণ্ঠ ভেসে এলো। কে কাকে বের করবে? সবাই ঘুরে তাকাল। সূর্য। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল, তার চোখে কঠোরতা। ময়ূরাক্ষী এগিয়ে এসে বলল, তুমি ঠিক সময়ই এসেছ। দেখো তোমার এই ছোটলোক বউ কি করছে। এই মেয়েটা আমার বাড়ি নষ্ট করে দিয়েছে, এক্ষুনি ওকে নিয়ে যাও। সূর্য শান্তভাবে সব শুনল। তারপর বলল, সোহাগ কি ভুল করেছে? ময়ূরাক্ষী রেগে উঠল। তুমি বুঝতে পারছ না? আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, সূর্য বলল। সে সোহাগের দিকে তাকাল। এই বাড়ির বউ হিসেবে ওর অধিকার আছে। এই কথা শুনে ময়ূরাক্ষী আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আমি কিছুতেই এটা মেনে নেব না, চিৎকার করে উঠল সে। সে সামনে রাখা পুজোর জিনিসপত্র ভাঙার জন্য এগিয়ে গেল। ঠিক তখনই সূর্য তার হাত ধরে ফেলল। খবরদার! তার কণ্ঠে কঠোর সতর্কতা। সবাই স্তব্ধ। তুমি আর এক পা এগোবে না, সূর্য বলল।
তারপর সে সোহাগের দিকে ঘুরে দাঁড়াল। তুমি কোনো ভয় পাবে না, সে নরম গলায় বলল। আমি আছি তোমার পাশে। সোহাগের চোখে জল চলে এলো। তুমি তোমার কাজ চালিয়ে যাও, সূর্য বলল। এই পুজোটা তুমি শেষ করবে। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সূর্য আবার বলল, আর এই পুজোয় আমিও বসব। এই কথাটা যেন সবাইকে আরও অবাক করে দিল। ময়ূরাক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। তার রাগ, অপমান সব মিলিয়ে সে যেন ফেটে পড়ার মতো অবস্থায়। আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়াল প্রিয়া। সে পুরো ঘটনাটা নিজের চোখে দেখল। সূর্য সোহাগের পাশে দাঁড়িয়ে, তার চোখে বিস্ময়, কষ্ট আর একটা অদ্ভুত অনুভূতি। এইভাবেই পুজোর দিনেই সবার সামনে সূর্য সোহাগের পাশে দাঁড়াল আর ময়ূরাক্ষীকে সরাসরি হুঁশিয়ারি দিল। পুজোর সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। একদিকে সোহাগ শান্ত, কিন্তু ভিতরে ভিতরে কাঁপছে। অন্যদিকে সূর্য দৃঢ়, অটল, যেন যে কোনো ঝড় সামলানোর জন্য প্রস্তুত। আর দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়া, তার চোখে অবিশ্বাস, কষ্ট আর হাজারটা প্রশ্ন। প্রিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার পায়ের শব্দে সবাই একটু চমকে তাকাল। তার দৃষ্টি সরাসরি গিয়ে থামল সূর্য আর সোহাদের ওপর। তুমি এখানে? প্রিয়া কাঁপা গলায় বলল। সূর্য একটু থেমে তার দিকে তাকাল। হ্যাঁ প্রিয়া, আমি এখানে। এখানে মানে? প্রিয়ার গলা এবার একটু উঁচু হল। তুমি এই মেয়ের পাশে দাঁড়িয়ে আছো? ঘরের পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। ময়ূরাক্ষী ঠোঁটে হাসি টানল। সে যেন এই দৃশ্যটার জন্যই অপেক্ষা করছিল। দেখলে তো? সে প্রিয়াকে উদ্দেশ্য করে বলল। তোমার সূর্য এখন কাকে সাপোর্ট করছে? প্রিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি সূর্য, সে ধীরে বলল। সূর্য গভীর নিঃশ্বাস নিল। তুমি যা ভাবছ বিষয়টা তা না। তাহলে কি? প্রিয়া বাধা দিল। তুমি সবার সামনে ওর পাশে দাঁড়িয়ে বলছো ওর অধিকার আছে? এই কথাটা শুনে সোহাগ আরও অস্বস্তিতে পড়ে গেল। সে মাথা নিচু করে বলল, প্রিয়া দিদি, দয়া করে ভুল বুঝবেন না। তুমি চুপ থাকো। প্রিয়া হঠাৎ চিৎকার করে উঠল। ঘরটা আবার নিস্তব্ধ। এদিকে রূপা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে সেই একই রহস্যময় হাসি। এটাই তো আমি চেয়েছিলাম, মনে মনে বলল সে। রূপা ধীরে ধীরে এগিয়ে এলো। প্রিয়া, তুমি ভুল বুঝছ, সে শান্তভাবে বলল। প্রিয়া তাকালো তার দিকে। তুমি কিছু বলো না দিদি, আমি সব নিজের চোখে দেখছি। রূপা একটু থামল, তারপর বলল, সব কিছু যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। এই কথাটা প্রিয়ার মনে একটু দোলা দিল, কিন্তু তার রাগ এখনও কমেনি। এদিকে ময়ূরাক্ষী আর চুপ করে থাকতে পারল না। এই নাটক অনেক হয়েছে, সে চিৎকার করে উঠল। এই পুজো এখনই বন্ধ হবে। সে আবার সামনে এগিয়ে গেল, কিন্তু এবার সূর্য তার সামনে এসে দাঁড়াল। আমি একবার বলেছি, তার গলায় কঠোরতা। এই পুজো বন্ধ হবে না। ময়ূরাক্ষীর চোখ বড় বড় করে তাকাল। তুমি আমাকে চ্যালেঞ্জ করছ? যদি সত্যি কথা বলা চ্যালেঞ্জ হয় তাহলে হ্যাঁ, শান্তভাবে বলল সূর্য। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। ময়ূরাক্ষী চিৎকার করে উঠল। এই মেয়েটা এই বাড়ির বউ না, এটা আমি মানি না। এইবার ইন্দ্র সামনে এগিয়ে এলো। কিন্তু আমি মানি, দৃঢ় গলায় বলল সে। সবাই চুপ। এই বাড়িতে আমার কথারও মূল্য আছে, ইন্দ্র বলল। আর আমি বলছি, সোহাগ এই বাড়ির বউ, ওর সম্মান আছে। সোহাগের চোখ দিয়ে এবার সত্যিই জল গড়িয়ে পড়ল। এদিকে প্রিয়া সবকিছু দেখছিল। তার মনে একটা দ্বন্দ্ব শুরু হল। একদিকে তার ভালোবাসা সূর্য, অন্যদিকে তার অহংকার, তার কষ্ট। সে ধীরে ধীরে বলল, তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নটা যেন সবাইকে থামিয়ে দিল। সূর্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কথাটা আটকে গেল, কারণ এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। ঠিক তখনই একটা ছোট্ট ঘটনা পরিস্থিতিকে আবার বদলে দিল। পুজোর প্রদীপটা হঠাৎ করে পড়ে যেতে লাগল। সোহাগ দ্রুত এগিয়ে গিয়ে সেটা সামলে নিল। তার হাত একটু পুড়ে গেল। আহ! সে ব্যথায় চিৎকার করে উঠল। সূর্য সঙ্গে সঙ্গে তার হাতকা ধরে ফেলল। সোহাগ, তুমি ঠিক আছো? তার গলায় উদ্বেগ। এই দৃশ্যটা প্রিয়ার চোখ এগিয়ে গেল না। তার চোখে আবার সেই কষ্টটা ফিরে এলো, কিন্তু এবার সে চুপ রইল। রূপা এই পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল। সে বুঝে গেল পরিস্থিতি এখন তার পক্ষে যাচ্ছে। এখনই সময়, মনে মনে বলল সে। সে হঠাৎ বলল, সবাই একটু শান্ত হও, পুজোটা শেষ হতে দাও। ময়ূরাক্ষী অবাক হয়ে তাকাল। তুমি আবার ওদের সাপোর্ট করছো? রূপা হালকা হাসল। না, আমি শুধু সময়ের অপেক্ষা করছি। এই কথাটা কারো ঠিক বোঝা গেল না। পুজো আবার শুরু হল। সোহাগ নিজের ব্যথা ভুলে মন দিয়ে মন্ত্র পড়তে লাগল। সূর্য তার পাশে দাঁড়িয়ে।
এই দৃশ্যটা যেন অনেক কিছু বদলে দিচ্ছিল। পুজো শেষ হবার পর সবাই ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল, কিন্তু ভেতরের ঝড় তখনও থামেনি। প্রিয়া একা দাঁড়িয়েছিল বারান্দায়। সূর্য ধীরে ধীরে তার কাছে গেল। প্রিয়া, সে নরম গলায় ডাকল। প্রিয়া ফিরে তাকাল না। তুমি আমাকে কিছু বলবে? সে বলল। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি যা করেছি সেটা ভুল না। প্রিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তাহলে আমি ভুল? তার গলায় কষ্ট। আমি সেটা বলছি না, কিন্তু সূর্য বলল। কিন্তু তুমি সেটা প্রমাণ করেছ, প্রিয়া উত্তর দিল। এদিকে অন্যদিকে রূপা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। এখন শুরু হবে আসল খেলা, সে ধীরে বলল। সে ফোনটা তুলে নিল। হ্যালো, সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে, সে বলল। তার কণ্ঠে রহস্য। আর ময়ূরাক্ষী? সে এখনও রাগে ফুঁসছে। আমি এটা হতে দেব না, সে নিজের মনে বলল। এই সোহাগকে আমি এই বাড়ি থেকে বের করবই। শেষ দৃশ্য। সোহাগ একা বসে আছে ঠাকুরের সামনে, তার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা হালকা হাসি। আজ তুমি আমার পাশে ছিলে, সে মনে মনে বলল। দূরে দাঁড়িয়ে সূর্য তাকে দেখছিল। আর অন্যদিকে প্রিয়া, সে দুজনকে দেখছে, কিন্তু তার মনে কি চলছে সেটা কেউ জানে না।